أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين حبيب إله العالمين أبي القاسم المصطفى محمد وآله الطيبين الطاهرين المعصومين سيما بقية الله في الأرض ولعن الدائم على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون। আমরা আমাদের এর আগের আলোচনা শুরু করেছিলাম ইসলামের পরিবার ব্যবস্থা এবং ইসলামের পারিবারিক জীবনের উপর। আমরা সেখানে পবিত্র কোরআনের সূরা রোমের 21 নম্বর আয়াত, সেখানে আমরা উল্লেখ করেছি যে ইসলামের পরিবারের ব্যবস্থাটা একটা ঐশী বন্ধন, শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং এটা এমন একটা বন্ধন যে যদি এই বন্ধন ছিন্ন হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এসেছে যে তালাক এবং ডিভোর্স হচ্ছে এমন একটা বিষয় যার ফলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এটার কারণটা হচ্ছে এটাই যে এই বন্ধনটা একটা ঐশী বন্ধন, যে বন্ধনটি ছিন্ন হোক এটা আল্লাহ পাক কখনোই চান না। এরকম একটি বন্ধনকে যত বেশি সুদৃঢ় করা যায় তত হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ। কেননা পরিবার হচ্ছে শিশু সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম, যাদের তাদেরকে তৈরি করার, তাদেরকে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্কিত করার এবং আল্লাহর সন্তুষ্টি ভাজন একজন প্রিয় পাত্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে পরিবারের উপর। পিতামাতা তার সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বের মধ্যে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কিয়ামতে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস এসেছে, সেই হাদিসটা আমি আজকে ভাবার্থ শুধু বলছি, কিন্তু এই ভাবার্থের আগামী অনুষ্ঠানে যদি সম্ভব হয় হাদিসটিকে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ জামানার পিতামাতার জন্য আফসোস করছেন যারা তাদের সন্তানকে ধ্বংস করে। তখন সাহাবারা জিজ্ঞেস করেছেন যে এই যে জামানার কথা বলছেন, যে সময়টার কথা বলছেন, সেই সময় যে তাদের পিতামাতারা তাদের সন্তানকে ধ্বংস করবে, সেই সময়টা আখেরি জামান বলে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু তারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে কেন পিতামাতা যারা সন্তানকে এত ভালোবাসে তারা কেন তাদের সন্তানকে ধ্বংস করবে, এবং তারা কারা? এরা কি তাদের কাফের এবং মুশরিক পিতামাতারা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাদের মুমিন পিতামাতারা হচ্ছে তাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে ফেলে দেবে। কেননা তাদের আখেরাতের জন্য কোনো পাথেয় সঞ্চয় করবে না, বরং তাদের এই দুনিয়াতে তাদেরকে ইস্টাবলিশ করার জন্য, তাদেরকে পৃথিবীতে এমন সামাজিক মর্যাদা এবং অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে এবং তাদের সন্তানদেরকে দুনিয়ামুখী করবে। এই জন্যই আল্লাহ পাক বলছেন যে পিতামাতার কারণেই আর কি তাদের সন্তানরা ধ্বংস হবে, আর আল্লাহ এই ধরনের পিতামাতার উপর অসন্তুষ্টি ব্যক্ত করবেন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা পরিবারে পিতামাতার একটা বড় দায়িত্ব হচ্ছে যে তার সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালিত করে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা এবং এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যেখানে বাচ্চারা সুন্দরভাবে প্রতিপালিত হয়ে সমাজের জন্য, জাতির জন্য, বিশেষত ইসলামের জন্য একজন খাদেম এবং সেবক হিসাবে যাতে তারা গড়ে ওঠে, যারা ত্যাগী কর্মী হয়ে নিজেদেরকে প্রস্তুত করে। আজকে আমি আপনাদের সামনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে, যেহেতু এখন গত কয়েকদিন পূর্বে হযরত ফাতেমা মাসুমা, হযরত আলী ইবনে মুসা রিদা আলাইহিস সালামের বোন এবং ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের কন্যার জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমি ইসলামে যে মেয়েদের যে গুরুত্ব, ইসলামে মেয়েদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে ব্যাপারে একটি হাদিস করব। সেখান থেকে মেয়েদের ইসলামে যে মর্যাদা কতটা সেটা আমরা বুঝতে পারবো। আমি আপনাদের সামনে হাদিস একটি উল্লেখ করছি, মানে বেশ কয়েকটি হাদিস আছে, তার মধ্যে একটা হাদিসে এসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম সাদিক আলাইহিস সালাম বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 3টা কন্যাকে প্রতিপালন করবে অথবা 3 বোনকে যদি সে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করে তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য বেহেশত ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো যে যদি 2জন বোনকে এবং 2জন কিংবা 2জন কন্যাকে যদি সে প্রতিপালন করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, সে যদি এমনকি যদি একজন বোন কিংবা একজন কন্যা সন্তানকে প্রতিপালন করে তাহলে তার জন্য বেহেশতের সুসংবাদ রয়েছে। এটা একটা হাদিস।
আরেকটা হাদিসে এসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে ঘরে কন্যা রয়েছে সেই ঘরে সবসময় আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমত অবতীর্ণ হয়। এমনি হাদিসেও এসছে যে ছেলে সন্তান হচ্ছে আর কি নিয়ামত, আর মেয়ে সন্তান হচ্ছে রহমত। ছেলে সন্তানকে নিয়ামত বলা হয়েছে এই কারণে যে নিয়ামতের জন্য কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, কিন্তু রহমত যখন আল্লাহ পাক কারোর উপর অবতীর্ণ করেন, সে রহমতের জন্য তাকে প্রশ্নের সম্মুখীন করেন না, বরং তাকে শুধু আল্লাহর রহমত দ্বারাই আচ্ছাদিত করে নিজের যে মেহেরবানি, আল্লাহর যে দয়া, সেটার মধ্যে সামিল করে নেন। এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিসে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আলের ইমাম সাদিক আলাইহিসসালাম বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কে বলা হতো যে আবা বানাত, কন্যাদের পিতা। কেন এই কথাটা বলা হতো সেটা শুধুমাত্র রাসূলের কন্যা হযরত ফাতেমা কিংবা তার যে রাবিবা অর্থাৎ হযরত খাদিজার বোনের যে মেয়েরা তার কাছে প্রতিপালিত হয়েছেন তাদেরকে তিনি প্রতিপালন করেছেন এই জন্য, নাকি নারীদের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভালোবাসা ছিল এবং তাদেরকে বিশেষ দৃষ্টিতে তিনি দেখতেন, তাদের প্রতি দয়ালু ছিলেন। তাদের আরবের যে জাহিলিয়াতের যে অবস্থা ছিল সেই অবস্থায় সেখানে তিনি নারীদেরকে এমন একটা অবস্থানে নিয়ে আসেন। এর আগে আমি একদিন আলোচনায় বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে উমার সে হাদিসে তিনি বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন থেকে আমরা মনে করলাম যে আমরা হাত ছেড়ে বাঁচলাম, যে মেয়েদের ব্যাপারে আর কোনো কিছু কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না। আমরা এতদিন ভয় পেতাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন কোন তার উপর বিধান অবতীর্ণ হবে যেটা নারীদের এমন কোন অধিকারের কথা বলবে যার কারণে আমাদের হাত পা বাঁধা হয়ে পড়বে। তারা জাহিলিয়াতের যে পরিবেশে তারা প্রতিপালিত হয়েছিল, তারা রাসূলের মৃত্যুর মাধ্যমে হাত ছেড়ে বাঁচলো যে নারীর প্রতি বিন্দুমাত্র অবিচার যাতে না হয়। ইসলাম এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে যে অবস্থা থেকে তারা বের হয়ে আসতে পেরেছে বলে তারা যেন হাত ছেড়ে বেঁচেছেন। এটা হচ্ছে আরবের যে জাহিলিয়াতের অবস্থা, সেখান থেকে ইসলামে এমন একটা অবস্থা উত্তীর্ণ করেছে নারীদেরকে, যে নারীদের সামাজিক ভাবেই শুধু স্বীকৃতি না, পারিবারিক ভাবে তাদেরকে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে এবং সব দিক দিয়ে এবং ব্যক্তিগত ভাবেও, যেটা আমরা আগের আলোচনাতেও একদিন বলেছি যে খলিফা হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সব পুরুষ যেমন ভাবে আল্লাহর খলিফা এবং আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্যতা তাদের রয়েছে এবং সেই অবস্থানে পৌঁছতে পারে, প্রত্যেকটা নারী সেই অবস্থানে পৌঁছতে পারে এবং উভয়ই আল্লাহর পক্ষ থেকে রূহ লাভ করেছে এবং তাদের যে আত্মিকভাবে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমরা বিশেষ করে আমাদের হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা, তারপর আজকে যার কথা স্মরণ করলাম হযরত ফাতেমা মাসুমা, ওনাদের যে সামাজিক অবস্থান, তারা যে ইসলামে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকার দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে ইসলাম কোন অবস্থা থেকে, যে আরবের জাহিলি যুগে নারীরা কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারতো না, সেই সমাজে বিপ্লব পর্যন্ত সৃষ্টি করার মতো অবস্থা হযরত ফাতেমা জাহরা সালামা কিংবা হযরত ফাতেমা মাসুমা। আমি এর আগে একদিন এক বড় অনুষ্ঠানের আয়োজনে বলেছিলাম যে হযরত ফাতেমা মাসুমার মাধ্যমে ইরানের বর্তমানে কোম নগরীর যে শিক্ষা প্রতিষ্ঠান সেটার গোড়াপত্তন হয়েছে এবং সেটা এখন পৃথিবীর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। এখন আমাদের মূল আলোচনায় আমরা ফিরে আসি। আমরা বলেছিলাম যে ইসলামে যেমন একক পরিবারও রয়েছে, যৌথ পরিবারও রয়েছে। আমরা যৌথ পরিবার উদাহরণ হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দাদার কাছে প্রতিপালিত হওয়া, তার চাচার কাছে প্রতিপালিত হওয়া, এগুলোর উল্লেখ করেছি এবং সেখানে নিজের যখন তার মা বেঁচে ছিলেন তার মা সহই তার দাদার গৃহে তারা অবস্থান করেছেন, সেটা আমরা বর্ণনা করেছি। এর পাশাপাশি আমরা হযরত আলী আলাইহিস সালাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহির গৃহে প্রতিপালিত হয়েছেন, সেটা আমরা উল্লেখ করেছি। তারপরে আমরা উল্লেখ করেছি যে ইসলামের বংশের যে বন্ধন, সে বন্ধনটাকেও ইসলাম এমন একটা সুদৃঢ় ইয়েতে রাখতে চায় যে সেটা যদি গোঁড়ামিতে পরিণত না হয়, বংশ মর্যাদার গোঁড়ামি, কিন্তু ততক্ষণ পর্যন্ত যারা একটা দৃঢ় বন্ধনের মধ্যে তারা থাকবে, সে বন্ধনে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, তাদের একে অপরের অসুবিধায় তারা সমর্থন দান করবে, সহযোগিতা করবে, এই বিষয়টা ইসলাম খুবই তাকিদ করেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বিশেষভাবে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে পারিবারিক জীবনে এই যে একক পরিবার বলে যৌথ পরিবার বলি, দুই পরিবারের মধ্যেই একে অপরের প্রতি যে বিশেষ কিছু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো যদি আমরা পালন না করি তবে আমাদের পরিবার
সুদৃঢ় যে বন্ধনের কথা ইসলাম যেটা চায়, যে একটা দৃঢ় বন্ধনে এর মধ্যে আবদ্ধ হবে, এবং সেই বন্ধনের মাধ্যমে যেটা ভিত্তি হলো পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, যেটা আমরা এখানে উল্লেখ করেছি যে এখানে লেতাসকুন ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে বলা হচ্ছে লক্ষ্য অর্জন হলে, এটার লক্ষ্য হচ্ছে কি প্রশান্তি অর্জন করা, কিন্তু এটার ভিত্তি হচ্ছে পারস্পরিক ভালোবাসা এবং তাদের মধ্যে যে দয়া পরবশ, যে একে অপরের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হওয়ার যে ক্ষেত্র তাদের মধ্যে তৈরি হওয়ার যে দায়িত্বটা তারা পরিবারে পালন করে, সেটা পালনের জন্য যে পরিবেশ, সেটা তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা মানে এই আয়াতের ইয়েতে আয়াতুল্লাহ জাওয়াদি আমল একটা বলেছেন যে একজন পুরুষ সে কি করতে পারে, সে একটা গৃহ তৈরি করতে পারে, কিন্তু একটা সে কখনোই তার পক্ষে একটা প্রশান্তিকর পরিবেশ সৃষ্টি করতে পারে না। নারীর মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে মাওয়াদ্দাত এবং রহমত, যে রহমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বৈশিষ্ট্য, আল্লাহর রহমান ও রাহিম, তার বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে তীব্র মাত্রায় রয়েছে। এবং ভালোবাসার যে মাওয়াদ্দা, যেটা আমি বলেছি যে মাওয়াদ্দা হচ্ছে ভালোবাসার প্রকাশ, সেটার প্রকাশ তারা যেভাবে করতে পারে, এই প্রকাশের মাধ্যমে পরিবারের সদস্যদেরকে পারস্পরিক ভাবে আটকে রাখে। এই জন্য নারীর প্রতি যে দায়িত্বটা রয়েছে, সেই হিসাবে আমি এখানে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যেখানে একজন নারীর যে পরিবারের প্রধান অর্থাৎ পুরুষ, তার প্রতি যে দায়িত্ব রয়েছে, সেখানে হযরত আলী আলাইহিস সালাম বলছে আল মারআতু ইয়াহতাজু ফি বাইতিহি সালাসাতা খিসাল। আলী আলাইহিস সালাম বলছেন যে একজন নারী তার বাড়িতে তিনটা দাবি রয়েছে তার হাজবেন্ডের প্রতি, যেটা তার পূরণ করা, তার হাজবেন্ডের যে সেটা হচ্ছে মুআশারাতুন জামিলা। এক নম্বর হচ্ছে মুআশারাতুন জামিলা, অর্থাৎ সেই স্ত্রী স্বামী তাকে সবসময় দেখলে খুশি হবে, তাকে সুন্দরভাবে তার সঙ্গে আচরণ করবে। পবিত্র কোরআনে বাশেরুহুন্না মানে তাদের সঙ্গে মেলামেশা করো এবং সেটা সুন্দরভাবে মেলামেশা করো। এখানে মুআশারাতান জামিলা হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, মানে এমন ভাবে জীবনযাপন করে যে তারা, মানে তাদের যদি মনও খারাপ থাকে, তোমাকে যখন দেখবে তারা সেখানে তারা খুশি হবে, তোমার অনুপস্থিতিতে অনুভব করবে যে তোমার অনুপস্থিতি রয়েছে। এই যে এই বিষয়টা তাদের মধ্যে যাতে সৃষ্টি হয়, তার মানে এখানে ভালোবাসার প্রকাশটা এমন ভাবে স্ত্রীর প্রতি হতে হবে। দুইটা জিনিস সেখানে, একটা হচ্ছে যে দেখলে তাকে দেখে স্ত্রী যাতে তাকে দেখে খুশি হয়, দুই হচ্ছে যে তার অনুপস্থিতিতে তার মন খারাপ হয়। তারপরে বলেছেন যে ইমাম হোসেন আলাইহিস সালামের একটা হাদিসে এসছে যে হযরত রুবাব আলী আসগারের মাতা, তার সম্পর্কে ইমাম হোসেন আলাইহিস সালাম মন্তব্য করেছেন, রুবাবের উপস্থিতিটা হযরত ইমাম হোসেনের জন্য কেমন ছিল, ইন্নী উহিব্বু দারান ফিহি রুবাব। ইমাম হোসেন বলেছেন যে আমি এই গৃহটাকে, যেহেতু রুবাব রয়েছে, সেই গৃহটাকে পছন্দ করি। এখানে একদিকে ইমাম হোসেনের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও রুবাবের এই ধরনের অনুভূতি ছিল, হযরত রুবাবের ব্যাপারেও ইমাম হোসেন আলাইহিস সালামের যে অনুভূতি, সেখানে তিনি ব্যক্ত করে বলেছেন যে রুবাব যে গৃহে রয়েছে, সেই গৃহে আমি শান্তি অনুভব করি, সেই গৃহে আমি বাস করতে আমি পছন্দ করি। এটা হচ্ছে প্রথম যেটা বলে মুআশারাতান জামিলা, মানে একে অপরের মধ্যে এমন সুন্দর বন্ধন ছিল যে বন্ধনের কারণে তারা এক অপরকে দেখলে খুশি হতেন, তারা একে অপরের উপস্থিতিতে নিজেদের মধ্যে প্রশান্তি অনুভব করতেন। দুই নাম্বার যে বিষয়টা এসছে, সেখানে ওয়াইফের প্রতি দায়িত্বের ব্যাপার হচ্ছে সাআতারাত ফি তাকদির, মানে হাজবেন্ডের উচিত ওয়াইফকে স্বাচ্ছন্দ্যে রাখা, মানে তার সর্বাত্মক চেষ্টা চালাবে তাকে যাতে সে যাতে স্বাচ্ছন্দ্যে থাকে, তার সেটা খরচের দিক দিয়ে হোক কিংবা তার শারীরিক যে কষ্ট, সে কষ্টের ক্ষেত্রেই হোক, দুই ক্ষেত্রেই তার দায়িত্ব হচ্ছে যে স্ত্রীকে এমন ভাবে রাখবে যাতে করে তার, যাতে একজন মা হিসাবে তার সন্তানদের প্রতি যাতে প্রশান্তি সহকারে, কোন রকম যাতে তার মধ্যে উদ্বিগ্নতা না থাকে, কোন রকম না থাকে, তার সন্তানের প্রতিপালনে সে মনোনিয়োগ করতে পারে। তার মনোযোগ সম্পূর্ণভাবে সন্তানদেরকে প্রতিপালনের বিষয়ে, পারিবারিক অন্যান্য যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বগুলো যাতে সে সঠিকভাবে পালন করতে পারে। এখানে হচ্ছে আরেকটা যে সাআতান ফি তাকদীরের কথা বলেছে, দ্বিতীয় যে বিষয়টা বললাম, যে দুইটা দিক দিয়ে এক্ষেত্রে করা, একটা হচ্ছে অর্থনৈতিক ভাবে, একটা হচ্ছে মানসিক ভাবে এমন একটা সাপোর্ট দেওয়া, যে সাপোর্টের কারণে সে সবসময় একটা প্রশান্তিপূর্ণ পরিবেশ অনুভব করবে, যার কারণে সে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবে। তিন নাম্বার যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে গায়রাতান বিত্তাহাসসুন, বলেছেন যে এক্ষেত্রে হাজবেন্ডের উচিত ওয়াইফের ব্যাপারে, তার মেলামেশার ব্যাপারে বিশেষ করে সেনসিটিভ থাকা। এটা মানে ওয়াইফের খেয়াল রাখার বিষয় এখানে রয়েছে, যে তারা পরিবারের যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে, ও অন্য কোনো পুরুষের সাথে, অন্য কোনো সাথে যাতে সে এটা হচ্ছে তার গার্ড হিসাবে তাকে এমন ভাবে তাকে আঁকড়ে রাখা, যাতে করে আর কি তার হাজবেন্ড তাকে এমন ভাবে দেখবে, দেখাশোনা করবে, যাতে করে সে অন্যদিকে আকৃষ্ট না হয়। এটা হচ্ছে এই ইয়েটার গেইরাতে তাহসিন করতে। গেইরাত হচ্ছে
গাইর থেকে এসছে। গাইর মানে হচ্ছে অন্যদেরকে প্রত্যাখ্যান করা আর কি, মানে অন্যদেরকে এখান থেকে দূরে রাখা, তার ওয়াইফকে অন্যদের থেকে দূরে রাখা। এখানে মূলত পুরুষদের কথা বলা হয়েছে আর কি, যে অন্য পুরুষদের থেকে দূরে রাখা। এটা আলী আলাইহিস সালামের একটা হাদিস। কিন্তু একটা পরিবারের যে সুন্দর যে পরিবেশ, সেটার জন্য যে বিষয়গুলো দরকার তার মধ্যে কয়েকটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে যে পরিবারের সকলের মধ্যে উষ্ণ সম্পর্ক রাখা আর কি, সেটা পরস্পরকে ভালোবাসার মাধ্যমে, যেটা যে মাওয়াদ্দার কথা এসছে আয়াতের মধ্যে, পারস্পরিক যে ভালোবাসা, এটা যে প্রথম শর্ত। 2 নাম্বার হচ্ছে সুন্দর আচরণ। সুন্দর আচরণের বিষয়টা মানে এমন একটা বিষয় যে বলা যেতে পারে যে মানুষের মধ্যে যদি পরস্পরের প্রতি যদি সুন্দর আচরণের এই সংস্কৃতিটা থাকে, এই কালচারটা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে অনেক বিষয়ে অনেক বরকত পাওয়া যায়। যেমন একটা হাদিসে এসছে যে যদি কেউ সুন্দর আচরণ করে, তার বরকতটা 5টা বরকত সেখান থেকে পায় মানুষ। মানে হাজবেন্ড ওয়াইফের প্রতি, এবং ওয়াইফ যদি হাজবেন্ডের সাথে সদাচার করে, প্রথমটা বলেছেন যে এক্ষেত্রে তাদের জীবিকার মধ্যে বরকত আসে। 2 নাম্বার বলা হয়েছে যে তাদের সম্পদকে অবশ্যই আল্লাহ বৃদ্ধি করে দেন। 3 নাম্বার বলেছেন যে তাদের আয়ু বাড়িয়ে দেয়া হয়। তারপরে 4 নাম্বার বলা হয়েছে তা পরিবারের মধ্যে তারা এক মানে জনপ্রিয় হয় আর কি, একে অপরের কাছে পছন্দনীয় হয়। তারপরে 5 নাম্বার যেটা বলা হয়েছে, অবশ্যই এইরকম একটা পরিবারকে, হাজবেন্ড ও ওয়াইফকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। তো এটা সদাচারের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। পরিবারের বন্ধনটাকে সুদৃঢ় রাখার জন্য একে অপরের সাথে সুন্দর আচরণ করা। এই সুন্দর আচরণ যদি থাকে, এই সুন্দর আচরণ থাকলে ওই প্রশান্তির যে পরিবেশের কথা বলা হয়েছে, সে পরিবেশটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আর কি। 3 নাম্বার যে বিষয়টা আসছে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। পরস্পরের শ্রদ্ধাবোধ আরবিতে যে সাধারণত স্ত্রী কিংবা হাজবেন্ড দুইজনকেই সম্বোধন করার ক্ষেত্রে নাম ধরে কখনো বলা হয়, কখনো আর কি তাদের সন্তানের পিতা নাম ধরে অথবা সন্তানের মাতার নাম ধরে। যেমন ইমাম আলী আলাইহিসসালামকে হযরত ফাতেমা জাহরা ইয়া আবাল হাসান বলে ডাকতেন আর কি। ইয়া আবাল হাসান মানে হাসানের পিতা। হ্যাঁ, এটা আমাদের বাংলাতে এটা প্রচলন আছে। স্ত্রীকেও ডাকার ক্ষেত্রে যখন অন্য মানুষের সামনে তখন নাম না ধরে ডেকে, তখন আর কি বিশেষ করে এই যে তার কুনিয়া বলা হয় আরবিতে, কুনিয়া ধরে ডাকা। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে মানে হযরত আলী আলাইহিস সালাম ওইভাবে ডাকতেন আর কি। তাই এই যে এটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, মানে কোন সময় যাতে এমন না হয় যে একা থাকলেও একে অপরের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য কোন সম্বোধনে যারা একে অপরকে সম্বোধন না করে, বরং সম্মানের সাথে। আর অন্য মানুষের উপস্থিতির ক্ষেত্রে সেক্ষেত্রে তো আরো বেশি সজাগ থাকতে হবে যে তাদের সামনে যাতে স্ত্রীকে ছোট না করা হয়, আর স্ত্রীও সেখানে খেয়াল রাখতে হবে হাজবেন্ডকে যাতে অন্যদের সামনে ছোট না করা হয় আর কি। এমন কথা না বলা হয় যেটা তার সম্মান হানি ঘটে এবং তাকে অন্যদের কাছে ছোট প্রতিপন্ন হয়ে যায় সে। আর পারস্পরিক শ্রদ্ধাবোধের আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন আমার স্ত্রীকে ভালোবাসবো, তখন তার পরিবারের সদস্যদেরকেও তাদের প্রতিও আমার ওরকম ভালোবাসার শ্রদ্ধার প্রকাশ থাকতে হবে আর কি। তার শ্রদ্ধনীয় ব্যক্তি, তার পিতা মাতা, তার বড় ভাই, তার অন্যান্য আত্মীয় স্বজন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার সাথে দেখতে হবে। ওয়াইফেরও এরকম দায়িত্ব যে তার হাজবেন্ডের পরিবারের সদস্য যারা রয়েছে, যারা শ্রদ্ধা পাওয়ার মতো কিংবা অন্য যারা রয়েছে, তাদের সাথেও আর কি সম্মানের সাথে আচরণ করা। এটা আরেকটা বিষয় যেটা পরিবারের পরস্পরের দায়িত্বের মধ্যে পড়ে, যে পারস্পরিক এই শ্রদ্ধার বিষয়টা যাতে কখনোই ঘাটতি না হয়। ইসলামে আখলাকের আগে বলা হয়েছে আদবের বিষয়। আদব হচ্ছে এমন একটা বিষয় যে যে কোনো মানুষের জন্য সর্বনিম্ন যে প্রয়োজনটা একজন মানুষ হিসেবে আদব থাকা তার। আমরা হযরত ইমাম হোসেনের সঙ্গে হুর ইবনে ইয়াজিদ রিয়াহির কথা শুনেছি, যে হুর ইবনে ইয়াজিদ রিয়াহিকে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে তোমার মা তোমার মৃত্যুতে ক্রন্দন করুক। এই ধরনের একটা কথা বলার পরও তিনি ইমাম হোসেনকে কোন রকম জবাব দেননি, কেননা হযরত ইমাম হোসেনের মা তার হচ্ছেন হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। এই যে সে যে আদব রক্ষা করেছে, এই আদবটা ছোট ভাই বড় ভাইয়ের প্রতি আদব রক্ষা করা, ওয়াইফ হাজবেন্ডের সাথে আদবের সাথে কথা বলা, হাজবেন্ড ওয়াইফের সাথে আদবের সাথে কথা বলা, হাজবেন্ড ওয়াইফের আত্মীয় স্বজনের সঙ্গে আদবের সাথে কথা বলা, এবং ওয়াইফ ও হাজবেন্ডের আত্মীয় স্বজনের সাথে আদবের সাথে কথা বলা। তারপরে তাদের অনুপস্থিতিতেও এমন ভাবে তাদেরকে স্মরণ না করা যেটার মধ্যে তাদের অসম্মান হয়। এমন কোন পরিভাষা তাদের জন্য, এমন কোন ভাষা যাতে তাদের ব্যাপারে ব্যবহার না করে, যদি সেই চরিত্রটা তাদের মধ্যে থেকে থাকে আর কি। এটা পরে সন্তানদের মধ্যেও আর কি ওই আত্মীয় সম্পর্কে, কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডের কোনো আত্মীয় সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে, ওটা বাচ্চাদের উপর এটা প্রভাব পড়ে, তারাও আর কি ওই তাকে ওই রকম ভাবে খারাপ ব্যক্তি হিসাবে মনে করে। তেমনি ওয়াইফেরও উচিত হাজবেন্ডের পক্ষের আত্মীয় স্বজনের ব্যাপারে কোনো খারাপই না, ওয়াইফ হাজবেন্ডেরও উচিত ওয়াইফের পক্ষের
কারো ব্যাপারে এমন কোনো মন্তব্য না করা যেটা সন্তানরা সে থেকে তার প্রতি অসম্মান এবং অশ্রদ্ধার সৃষ্টি হয়। তো এটা হচ্ছে আরেকটা বিষয় যে আদব রক্ষা করা। এই আদবের বিষয়টা যদি আসলে অ্যাটলিস্ট আদবের বিষয়টা যদি রক্ষা করে, আমাদের মতো নামাজের ক্ষেত্রেও তাই আর কি। নামাজের ক্ষেত্রেও আমরা মনে করি যে নামাজ বোধহয় একেবারে খুবই মনোযোগ দিয়ে একেবারে আল্লাহর স্মরণে ওইভাবে পড়তে পারলে হবে, না হলে নামাজই হবে না। বরং নামাজের ক্ষেত্রে আমাদের আদবের যতটুকু আমরা রেয়ায়ত করব সেই অনুযায়ী আমাদের সওয়াব আমরা পাবো। আমাদের যে বলা হয়েছে নামাজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সম্পূর্ণ সুন্দর ভাবে মনোযোগের সাথে অজু করা, তারপরে হচ্ছে প্রশান্ত মনে আল্লাহর সামনে দাঁড়ানো, রুকু সেজদা প্রত্যেকটা হচ্ছে সঠিকভাবে আদায় করা, কোরআনের আয়াতগুলো সঠিকভাবে তেলাওয়াত করা, জিকিরগুলো সঠিকভাবে বলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো প্রত্যেক সুন্দরভাবে আদায় করা। এই যে আদবটা যে রক্ষা করা, এই আদবটা রক্ষা করলে আল্লাহর কাছে নামাজ গৃহীত হয়, এবং সেটা যদি আউয়াল ওয়াক্ত হয় সেটা মানে আরো উত্তম। পারিবারিক জীবনেও এরকম, পারিবারিক জীবনেও সবকিছুর একবার প্রাথমিক যে দরকার সেটা হচ্ছে আদব, পারস্পরিক আদব। ছেলে সন্তান, ছেলে মেয়ে এরা বাবা মার প্রতি শ্রদ্ধার সাথে কথা বলবে, তাদেরকে আদব রক্ষা করবে। বিশেষ সময় যেগুলো পবিত্র কোরআন নির্দেশ দিয়েছে, বিশেষ সময় বাবা মার কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতির প্রয়োজনের কথা বলেছে, সেগুলো মেনে চলবে। এই যে এসব হচ্ছে আদব। ইসলামে কতগুলো জিনিস আছে যেগুলো মানে বড় কাউকে দেখলে সালাম দেওয়া, আত্মীয় স্বজনকে দেখলে সালাম দেওয়া, তাদেরকে এই সন্তানদেরকে এগুলো শেখানো, যে আত্মীয় স্বজন যদি কেউ আসে তাকে সালাম দিতে শেখানো, বাচ্চাদেরকে হাজব্যান্ড ওয়াইফ তারাও আর কি একে অপরের আত্মীয় স্বজন যদি আসে তাদেরকে সাদরে গ্রহণ করা, তাদের প্রতি সালাম দিয়ে তাদেরকে শ্রদ্ধা দেখানো, এগুলো কিন্তু আসলে খুবই জরুরি একটা বিষয়। যে যদি আদব রক্ষা না করা হয় তাহলে অন্য সমস্যাগুলো তখন অটোমেটিক সৃষ্টি হয়। যদি কোনো মেয়ে যদি তার শাশুড়ির প্রতি আদব রক্ষা না করে, তার প্রতি অসম্মানের সাথে কথা বলে, তার সঙ্গে বেয়াদবের মতো কথা বলে, তাহলে সেটা যেমন ক্ষতিকর, তেমনি ভাবে একজন শাশুড়ি যদি তার ছেলের ওয়াইফের ব্যাপারে যদি সে এমন সব মন্তব্য করে, এমন ভাবে তার সঙ্গে আচরণ করে যাতে পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এই যে এখানে শব্দ চয়নের ক্ষেত্রে কোন শব্দ ইউজ করা হবে এটা সব মনে রাখতে। আমাদের সাধারণত যে পারিবারিক ক্ষেত্রে যৌথ পরিবারই হোক কিংবা একক পরিবারে হোক, সেটাতে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা অন্যদেরকে নিজের মতো করে চালাতে চাই আর কি। আমরা যখন অন্যদেরকে নিজের মতো করে চালাতে চাই, এটা অবশ্য একটা মানুষের নেচার এ ধরনের। আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন যে সূরা বাকারার 213 নম্বর আয়াতের আলোচনা আল্লামা তাবাতাবী এখানে আলোচনা করেছেন যে ইস্তিখদাম মানে অপরকে নিজের সেবায় নিয়োজিত করা, অপরকে নিজের মতো করে চালানো, অপরকে নিজের অনুগত রাখা। এই প্রবণতা হচ্ছে মানুষের মধ্যে প্রথম থেকেই রয়েছে। মানুষের ওই প্রকৃতিটা থাকার কারণে হাজব্যান্ডও চায় তার ওয়াইফকে নিজের মতো করে ধরতে, যদিও তার দুইটা পরিবেশ, ভিন্ন পরিবেশ থেকে, হাজব্যান্ড এক পরিবেশ থেকে আসছে, ওয়াইফ আরেক পরিবেশ থেকে আসছে। হাজব্যান্ড চায় তার নিজের যে ছাঁচ আছে সেই ছাঁচের মধ্যে ওয়াইফকে সেটাকে ফেলতে, ওয়াইফও চায় সে নিজে যে ছাঁচ থেকে, যে পরিবার থেকে আসছে সেই ছাঁচের মধ্যে হাজব্যান্ডকে ফেলতে। এই যে তখন আর কি ওই যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়, যে বিশেষ একটা টাইপের মধ্যে সবকিছুকে নিয়ে আসা। বাবা মাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে তাদের পারিবারিক বিষয়ে, বিয়ে দেওয়ার পরও তাদের পারিবারিক বিষয়ে তারা ইন্টারফেয়ার করে আর কি। অথচ যদি তাদের ইন্টারফেয়ার না করা হয়, ছেলে মেয়েদেরকে যদি তাদের স্বাধীনভাবে তাদের মতো করে চলতে দেয়া যায়, শুধুমাত্র উপদেশ, কখনোই আর কি তার সন্তানের কাছে ওয়াইফের ব্যাপারে সমালোচনা না করে যেটা উপদেশ দেওয়া যায়, কিংবা ওয়াইফের কাছে সমালোচনা, হাজব্যান্ডের সমালোচনা না করে মেয়ের বাবা মারা যদি পরামর্শ দেয় সেটা ভালো। কিন্তু যদি অ্যাটাক করে একজন মেয়ের কাছে হাজব্যান্ডের নামে কিংবা হাজব্যান্ডের কাছে তার ছেলের বউয়ের নামে, যদি মানে নিজের ছেলের কাছে তার ছেলের ওয়াইফের নামে যদি অভিযোগ করা হয়, অভিযোগ যখনই করবে সে অভিযোগের মাধ্যমে যখন বিষয়টাকে আরো জটিলতা সৃষ্টি করে। এই যে ইন্টারফেয়ার করা, ইন্টারফেয়ার করা কিন্তু আমাদের তখনই ইন্টারফেয়ার প্রশ্ন আসে যখন বিষয়গুলো হালাল হারামের সীমানা থেকে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পছন্দ অপছন্দের বিষয় হচ্ছে কি না হচ্ছে না সেটা আমাদের সেখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই যে কাজটা, অসৎ কাজ হচ্ছে কি হচ্ছে না, মানে আমি এখন দেখছি যে আমার ছেলের বাড়িতে তার মেয়ের পক্ষের লোকজন বেশি আসে এবং আমার ছেলেও সেটাকে মেনে নিয়েছে এবং সেটা সে অসন্তুষ্ট না। আমি জোর করে সেখানে তার মাথার মধ্যে যদি ঢোকাতে চাই যে তার ওয়াইফের ফ্যামিলি এত বেশি আসে কিসের জন্য, যদি হ্যাঁ এইভাবে মানে যদি এটা যদি তার হাজবেন্ডের ফ্যামিলির প্রতি সে সদাচার না করে, শুধুমাত্র তার নিজের ফ্যামিলির মেয়ে আত্মীয়কে যদি সে ইয়ে করে, সেক্ষেত্রে তাকে উপদেশ দেওয়া যেতে পারে। সেখানে ওই যে ইন্টারফেয়ার করে এটাকে আর পরিবেশ ঘোলাটে করার অধিকার কিন্তু তার নাই আর কি।
এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে তারা শান্তিপূর্ণভাবে তারা বসবাস করছে, তাদের মধ্যে কোনো সমস্যাই হচ্ছে না, সেক্ষেত্রে ওই অবস্থাতে তাদের ছেড়ে দেওয়া উচিত। তাদেরকে এই কাজে বাধ্য করা ঠিক হবে না, যে কিংবা তাদেরকে কান ভারী করা যে এই কাজটা কেন করা হচ্ছে, কেন এই ধরনের হচ্ছে, কেন ওই ধরনের হচ্ছে। আর এই ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যে ওয়াইফরাও এই ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা উচিত যে হাজবেন্ডের অর্থনৈতিক অবস্থা সেটাকে বিবেচনায় রেখে তারপর তার হাজবেন্ডের পিতামাতার প্রতি যে দায়িত্ব রয়েছে সেগুলোর প্রতি যদি সে খেয়াল রাখে যে তার ওখানে যাতে কখনোই হ্যাম্পার না হয়। এইটা হ্যাম্পার যদি হয় এবং সেটা যদি তার আত্মীয় স্বজনকে দেখতে যে তার হাজবেন্ডের পিতা মাতার প্রতি দায়িত্ব সেখানে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যদি বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তি তখন সেখানে দেখা দেবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে একে অপরের যে প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা যাতে সঠিকভাবে তারা পালন করতে পারে। বাবা মার দায়িত্ব হচ্ছে সেটাতে সাহায্য করা, এক্ষেত্রে মানে অযাচিত ইন্টারফেয়ার করে তাদের জীবনে মানে বাধাগ্রস্ত করা এটা তাদের অধিকার নেই একজন পিতামাতার। কারণ যখন একটা ছেলে বালেগ হয়ে যায়, তারপরে সে যখন বিয়ে করে ফেলে, তারপরে পিতামাতা সেক্ষেত্রে তাদের যেটুকু অধিকার রয়েছে সেই অধিকারটুকু তারা আদায় করে, তাদের যদি তার বৃদ্ধাবস্থা থাকে তাদের যত্ন নেওয়া, সেবা দেওয়া। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে অনেক সময় দুইটা প্রান্তিক অবস্থায় চলে যায়। কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে মানে ছেলের বউকে সব শ্বশুর শাশুড়ির একেবারে 100 ভাগ তাদের খেদমত করতে হবে, খেদমত না করলে সে একেবারে মানে গুনার কাজ করেছে, এইরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে। আরেকদিকে দেখা যাচ্ছে যে মানে মেয়েদের আদৌ কোনো দায়িত্ব নেই আর কি কারো প্রতি। এই যে দুইটা প্রান্তিক অবস্থা, প্রথম অবস্থা হচ্ছে মানে সব কাজ করিয়ে নিতে হবে, মানে তাদের এমন কোনো পান থেকে চুন খসলেও সেটা চলবে না আর কি। হ্যাঁ, এইভাবে সেটাকে একেবারে একটা মেয়েকে বাধ্য করা, এটা ইসলাম কখনোই জায়েজ করে না। আমি গত দিনের আলোচনায় বলেছি যে শরীয়ত এবং আখলাক আমাদের এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। শরীয়ত যে অ্যাটলিস্ট যে বিষয়টা আছে শরীয়তের বিষয়, শরীয়ত হচ্ছে এমন একটা বাইন্ডিংস যে বাইন্ডিংস এর মাধ্যমে বন্ধনটা যাতে অটুট থাকে, হ্যাঁ, মূল স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে সেটা। কিন্তু এর উপরে আখলাকের যে বিষয়টা আছে, নৈতিকতার যে বিষয়টা, এটা হচ্ছে আরো ওই বন্ধনটাকে সুন্দর করার জন্য, সুদৃঢ় করার জন্য যা যা দরকার আর কি। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি এটা নিশ্চিত যে ইসলাম, আমি এর আগে একদিন আলোচনায় বলেছি যে হযরত ইমাম খুমেনি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ফতোয়ায় বলেছেন যে এমনকি একজন ওয়াইফ হাজবেন্ডের জন্য রান্না করতে বাধ্য নয়, তার সন্তানের জন্য দুধ পান করাতেও সে তার পারিশ্রমিক নিতে পারে। এটা ইসলাম এগুলো কিসের জন্য করেছে? এটা এই জন্য করেছে যে এমন একটা সিস্টেম ইসলাম তৈরি করেছে যে সিস্টেমের মাধ্যমে যদি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্কটা অ্যাটলিস্ট পর্যায়ে পৌঁছে যায়, সেটা তাতেও যাতে সেটা টিকে থাকে। কিন্তু এটা কি ইসলামের কাঙ্ক্ষিত পরিবার, যেটা হযরত আলী এবং হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহি তাদের যে পরিবার ছিল, সেখানে হযরত স্বয়ং তারা রাসূলের কাছে দিয়ে জিজ্ঞেস করেছেন যে আমাদের দায়িত্ব কিভাবে আপনি বন্টন করে দিবেন। ওখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফাতেমা ঘরের কাজ করবে, আলী হচ্ছে বাইরের কাজ করবে। উপার্জন এবং অন্যান্য বাইরের যা যা কাজ সেটা আলী দায়িত্ব পালন করবে, এবং ঘরের যে কাজগুলো আছে সেগুলো ফাতেমাকে পালন করতে হবে। এই যে রাসূল যে দায়িত্ব বন্টন করে দিয়েছেন, এবং হযরত ফাতেমা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেন হযরত আলীর গৃহে। রাসূলকে তার বলে এখানে হযরত ফাতেমার মতো যদি আমরা নিজেদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে কি আমরা বলবো যে আমাদের কারো প্রতি কোনো দায়িত্ব নেই? যে এটা সেক্ষেত্রে ঠিক না। আবার ওই দিক দিয়ে আর কি ওই অবস্থায় যেখানে আর কি আমার ওয়াইফ অসুস্থ, আমার ওয়াইফের ওই ইয়েও নেই, মানে তা একেবারে টায়ার্ড হয়ে গেছে, তারপর আমি তার শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য তাকে বাধ্য করছি, মানে সে স্বতঃস্ফূর্ত ভাবে যতটুকু করে এবং নৈতিক দায়িত্ব যতটুকু আর কি, যে তার হাজবেন্ডের প্রতি যতটুকু দায়িত্ব পালন করে তার সন্তানদের প্রতি ততটুকু দায়িত্ব পালন করবে। কিন্তু এর অতিরিক্ত যদি কেউ তারপর চাপিয়ে দিতে চায়, তাহলে ওই যে যেটা বললাম যে স্ট্রাকচারটাই তখন ভেঙে পড়ার সম্ভাবনা। যেটা অ্যাটলিস্ট যেটা বলেছি যে ওই স্ট্রাকচার যেটা শরীয়ত ওই জন্যই যে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়ে যাতে ওই পুরা স্ট্রাকচারকে যাতে ভেঙে না ফেলে, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা কি বললাম যে পরস্পরের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান সেটা জানতে হবে আর কি। সে জ্ঞান থাকার পর তারপরে হচ্ছে নৈতিকতার যে বিষয়গুলো আছে সেগুলোকে দৃষ্টিতে রাখতে হবে যে আমার এই দায়িত্ব আছে, কিন্তু এই দায়িত্বের বাইরেও আমার মানবিক কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব যদি আমি পালন করি আল্লাহর কাছে আমি এজন্যই এই যে হাদিসটি আমি গত দিনেও আলোচনায় বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইমাম আলী আলাইহিস সালাম থেকে হাদিসটি এসেছে। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমি ওই হাদিসটাই মূলত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইমাম আলী আলাইহিস সালাম যেখানে তার শেষাংশে যে বলেছেন যে জিহাদুল মারআ হুসনুত তাবাউল,
মানে একজন নারীর জিহাদ হচ্ছে যে তার পরিবারের কে সঠিকভাবে প্রতিপালন করা। এই যে সঠিকভাবে প্রতিপালন, এখন যদি সে যদি অ্যাটলিস্ট দায়িত্ব পালন করে, সে শুধুমাত্র আর কি তার যে বাইরে যায় না তার হাজবেন্ডের অনুমতি ছাড়া, তারপর তার যে বৈবাহিক সম্পর্কের যে বিষয়টা আছে সেটাই শুধু সে দায়িত্ব পালন করলো, তারপরে সে বললো যে আমার তো রান্না করারও দায়িত্ব নাই, আমার অন্যান্য কোনো দায়িত্ব নাই আর কি। এটা যদি করে তাহলে সে পরিবারের অবস্থাটা দাবে কি আগে? তার ইমাম আলী আলাইহিস সালাম যে বলেছেন যে পরিবারের সন্তানদের দায়িত্ব পালন করা, যেটা আমি গত সপ্তাহের আলোচনা বলেছি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে প্রত্যেক মা এবং জানবে যে তার পরিবারের প্রত্যেক স্ত্রী জানবে যে তার হাজবেন্ডের প্রতি কি দায়িত্ব, এবং তার সন্তানদেরকে প্রতিপালনের জন্য কি কি ভাবে তাকে দেখে দায়িত্ব পালন করে, একজন সামাজিক ভাবে একজন উন্নত নৈতিক চরিত্রের মানুষ হিসাবে সন্তানকে কিভাবে সমাজে উপস্থাপন করা যাবে সেটা সে সঠিকভাবে জানবে, যার ফলে সে সেইভাবে দায়িত্ব পালন করবে, সংশ্লিষ্ট স্বতঃস্ফূর্ত ভাবে এটা করবে, যেহেতু এটাকে তার দায়িত্ব মনে করবে, যদিও এটা তার শরীয়তের নির্ধারিত দায়িত্ব নয়, তার নৈতিক দায়িত্ব, তার মানবিক দায়িত্ব, কিন্তু সে দায়িত্বটাকে সে পালন করবে। আরেকটা বিষয় এখানে উল্লেখ করার প্রয়োজন আছে যে হাজব্যান্ড ওয়াইফ পরস্পরের দোষ ত্রুটি ঢেকে রাখা, পরস্পরের অপরাধকে প্রকাশ না করা, মানে হাজবেন্ড তো তার ওয়াইফের দুর্বল দিকগুলা তার তার নিজের ফ্যামিলির, তার মার কাছে, তার আত্মীয় স্বজনের কাছে বলে বেড়াবে। এটা খুবই ক্ষতিকর একটা বিষয় যে ওয়াইফের দোষ ত্রুটি গুলা তার নিজের ফ্যামিলির লোকজনের কাছে বলে, কিংবা তার ওয়াইফের ফ্যামিলির কাছে সে দায়িত্ব দিয়ে তার ওয়াইফকে ফ্যামিলির লোকজনের কাছে সেটা অবহিত করা। বরং ইসলাম যে বলেছে যে রেজালু কাওয়ামুনা আলান নিসা, যে হাজবেন্ড হচ্ছে একটা পরিবারের পৃষ্ঠপোষক, একজন অভিভাবক, অভিভাবক হিসাবে তার ওয়াইফকে ওইভাবে প্রশিক্ষণ দেওয়া তার দায়িত্ব। তার ওয়াইফকে কিভাবে সে মেনটেন করতে হবে, তার নিজে সে এখন মনে করেন টিচারের মতো, টিচার যেমন ছাত্রকে সুন্দরভাবে তাকে জিনিসগুলো বুঝিয়ে দেয়, তার দায়িত্বকে বুঝিয়ে দেয়, তার কর্তব্য পালনে তাকে উৎসাহিত করে, কখনো কখনো উৎসাহিত করে, কখনো কখনো তাকে ভয় দেখায় যে এটা যদি না হয় তাহলে এরকম, এই যে বিষয়টা যে যদি নিজে নিজেই তাকে সে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে, একে ওকে বলে মানে পরিবেশটাকে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে তার তার ওয়াইফের প্রতি অনেক সময় দেখা যায় তার সে নিজে পরে ওই ওয়াইফের প্রতি সে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবারের সদস্যরা তাদের যে আগের যে ব্রেনে যেটা ঢুকে গেছে তারা ওই ইয়ে থেকেই তাকে ওইভাবে দেখা শুরু করে দিবে যে এই মেয়েটা হচ্ছে এরকম। ওয়াইফও আর কি তার হাজবেন্ডের ব্যাপারে তার নিজের ফ্যামিলির লোকজনের কাছে যদি তার দুর্বল দিকগুলো প্রকাশ শুরু করে দেয় এবং তার সঙ্গে এরকম অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের কাছে উপস্থাপন করে, তাহলে মানে সে তো নিজে অশান্তির মধ্যে আছে, তার ফ্যামিলির লোকজনকে অশান্তির মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, যদি পরিবেশটা এমন খারাপ হয়ে যায় যে তার মানে একজন হাজবেন্ড তার ওয়াইফকে অবিচার করে, নির্যাতন করে, মানে ইমাম হাসান আলাইহিস সালামের প্রতি যে চিঠি লিখেছেন ইমাম আলী আলাইহিস সালাম, সেখানে ইমাম আলী আলাইহিস সালাম একটা সুন্দর কথা বলেছেন। সেখানে বলেছেন যে আমি গত সপ্তাহে তার মানে কয়েকটা আলোচনা করেছি যে ওই 31 নাম্বার পত্র, সেটার মধ্যে এসছে যে আলী আলাইহিস সালাম ইমাম হাসানকে বলছেন যে সবচেয়ে মানে দুর্বলদের উপর মানে সারা পৃথিবীতে যত অবিচার আছে সে অবিচার গুলোর মধ্যে সবচেয়ে মন্দ অবিচার হচ্ছে দুর্বলের উপর অবিচার, অসহায়ের উপর অবিচার। এটা পারিবারিক ক্ষেত্রে বিষয়টা সত্য আর কি। একটা মেয়েকে যখন তার পরিবারের পক্ষ থেকে তার বাবা মা তাকে ছোটবেলা থেকে বড় করে তুলেছে, সে এখন বড় হয়ে গিয়েছে, তার আদর যত্নে সে বড় হয়েছে, বড় হয়ে যাওয়ার পর যখন একজন ছেলের হাতে তুলে দেওয়া হয়, তারপর সে শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পর সেখানে যদি তাকে যদি ওইভাবে গ্রহণ না করা হয়, সে একটা অসহায় অবস্থায় পড়েছে, একটা দুর্বল অবস্থায় সেখানে আছে, সেখানে তাকে যদি সাপোর্ট না দিয়ে বরং তার উপর যত ধরনের প্রথম দিন থেকে তাকে যে কাজ করিয়ে নেওয়া, প্রথম দিন থেকে তার উপর সবকিছু চাপিয়ে দেওয়া, যে দায়িত্বগুলো তার উপর নাই, এতদিন যেটা শাশুড়ি পালন করতো, সে মেয়ে আসার সাথে সাথে সেদিন থেকে তাকে সব দায়িত্ব পালন করে দিতে হবে, যে এই অবস্থাটা, যে অবস্থাটা অবশ্যই মানে একজন ওই যে ইমাম আলী আসলাম যেটা বলেছেন যে অসহায়ের প্রতি জুলুম, তাকে এমন একটা পরিবেশ, একটা ভিন্ন পরিবেশ থেকে এসছে, সুতরাং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশে সে নিজেকে আপন বলে সে তাকে গ্রহণ করে নিতে হবে। যদি সেখানে যদি তাকে আপন ভাবে গ্রহণ করে নেওয়া হয় তাহলে আর কি সে স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে পারবে, না হলে সেখানে তার জন্য হবে একটা জাহান্নাম। সে মনে করবে একটা দোজখের মধ্যে আছে, সে দোজখের মধ্যে তাকে প্রতি মুহূর্তে আযাবের মধ্যে থাকতে হয়। এই যে আমরা নিজেরাই, বিশেষ করে নারীরা অনেক সময় নারীদের প্রতি মানে শাশুড়িরা মেয়েদের মানে ছেলের ওয়াইফদেরকে অনেক সময় এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেয় যে তার কাছ থেকে সবকিছু আদায় করতে চায়, মনে হচ্ছে সে তার মানে অনুগত কোনো দাস। এই শব্দটা আমি ইউজ করলাম এই কারণে যে কোনো ছেলের অধিকার নাই তার মাকে কথা বলার যে আমার ওয়াইফ তোমার দাসী কিনা, কিন্তু না, কিন্তু কোনো কোনো সময় ওটা বললে বরং গুনার কাজ হবে, অনেক বড় গুনার কাজ হবে। ও তার মাকে যদি অসন্তুষ্ট করে, এইভাবে ধরনের কথা বলার মতো অসন্তুষ্ট করে, তার জন্য জাহান্নামের আগুন রয়েছে। কিন্তু যদি এ ধরনের পরিবেশ সৃষ্টি হয় তাহলে তাকে মাকে তাকে বুঝাতে হবে যে এ ধরনের অবিচার যাতে না করে,
অবিচার একজন অসহায় নারীর প্রতি, সে যেহেতু অন্য একটা ফ্যামিলি থেকে এসছে, তার প্রতি যদি এ ধরনের যখন তখন মেহমান আসলো তার জন্য রান্না বান্না করতে হবে, যখন তখন আত্মীয় স্বজন আসলো কিংবা যখন তখন বন্ধু বান্ধব আসলো তাকে রান্না করতে বাধ্য করা, যে এই কাজগুলা অবশ্যই অত্যন্ত নিন্দনীয়। যে আমি যেটা আগে বলেছি যে স্বাচ্ছন্দ্যের মধ্যে যাতে তারা বসবাস করতে পারে, মানে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করা। এই যে মুআশারাতান জামিলা, সুন্দর যে আচরণ, সদাচরণের একটা প্রি রিকুইজিশন কিংবা প্রি কন্ডিশন হচ্ছে এটা, যে সেখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে করে সে স্বাচ্ছন্দ্যে থাকে। তাকে যদি প্রতি মুহূর্তের জন্য তাকে প্রেশারের মধ্যে, রান্না বান্না, তারপর অন্যান্য ইয়ের মধ্যে, তার সন্তানের প্রতি সে দৃষ্টি দেওয়ারই সে সুযোগ পাবে না। তাকে সন্তান প্রতিপালনের জন্য, সন্তানকে দেখাশোনা করার, বিশেষ করে যখন একজন মেয়ে গর্ভবতী থাকে, তখন যখন প্রেগনেন্ট অবস্থায় তাকে স্পেশাল যত্ন দেবে। এবং সেক্ষেত্রে একজন শাশুড়ির দায়িত্ব হচ্ছে তার সব ধরনের কাজ যেগুলো তার পক্ষে সম্ভব না হলে, কাজের লোক থাকলে কাজের লোকের মাধ্যমে এই কাজগুলোকে করিয়ে নিয়ে যাতে সাপোর্ট পায়, সেখানে যাতে তাকে সেই অবস্থায় তাকে যদি সব কাজ করতে হয় যেখানে তার রেস্ট নেওয়া দরকার, সেগুলো তো অবশ্যই অবিচার হয়ে যাবে। সেটা ইমাম আলী আলাইহিস সালামের ওই কথারই ইয়ে হয়ে গেল, অসহায় অবস্থায় তার উপর জুলুম, এটা হচ্ছে সবচেয়ে সর্বনিকৃষ্ট জুলুম। সর্বনিকৃষ্ট জুলুম তখন একটা পরিবারের মধ্যে সংগঠিত হবে আর কি। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে দোষগুলা নিজের আত্মীয় স্বজনের কাছে না বলা, কিন্তু পরের বিষয়টা যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে পরস্পরের দোষ তাকেই বলা আর কি, বারবার বলে বলে তাকে আর কি বিব্রত করা আর কি। হাজবেন্ডকে তার দোষ সম্পর্কে বারবার বলে তাকে বিব্রত করা, ওয়াইফকেও তার দোষ সম্পর্কে বলে, হাজবেন্ড যদি প্রতি মুহূর্তে তাকে কষ্ট দেয়, তোমার এই দোষ আছে, তোমার এই দোষ আছে, তোমার এই দোষ আছে, ওয়াইফও এরকম হাজবেন্ডকে তোমার এই দোষ আছে, এই দোষ, এই যে দোষ, এক হচ্ছে অন্য কেউ হয়তো বলে না, তার আত্মীয় স্বজনকে বলে না, কিন্তু তাকে প্রতি মুহূর্তে আর কি এটা নিয়ে কষ্ট দেয়া, এটা হচ্ছে আরেকটা প্রতিবন্ধক। মানে একটা পরিবারের যে সুন্দর পরিবেশ, সে পরিবেশটা তখন যে মোহাব্বতের পরিবেশ সেখানে থাকে না। এক্ষেত্রে সংশোধনের জন্য মানে তাকে এটাকে স্মরণ করিয়ে দেওয়া, তাকে আদর স্নেহের সাথে তার কাছে উপস্থাপন করা, এবং সুন্দর একটা মানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে শর্তগুলো রয়েছে, যে অপরাধ যে কাজটা তার হাত করছে কিংবা যে কাজটা তার ওয়াইফ করছে, সেই কাজটা যদি এতটাই নিন্দনীয় হয়, এটা ভালো নয়। যেমন একজন ওয়াইফ তার শাশুড়ির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে আর কি, তাকেও আর কি ওইভাবে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে, তাকে মানে প্রতি মুহূর্তে ওইটার কারণে তাকেও আমি নির্যাতন করব, তাকে আমি কষ্ট দিব, এটা যাতে না হয়। এটা হচ্ছে আরেকটা বিষয়। যে তারপরের বিষয়টা হচ্ছে যে পরস্পরের দোষ ক্ষমা করা, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। পরস্পরের দোষ ক্ষমা করা, এটা আমাদের শিক্ষা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছে, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের প্রতি রহম করুক, তাহলে তোমরা অন্যদেরকে ক্ষমা করে দাও। আমি আয়াতটা এখন পাঠ করছি না, আমি পরে ইনশাআল্লাহ অন্য সময় সুযোগ হলে আয়াতটা নিয়ে আলোচনা করব। যে আল্লাহ নিজে বলছেন যে তোমরা কি চাও না যে আল্লাহ রহম করুক, তাহলে কি করো, অন্যদেরকে ক্ষমা করো। পরিবারের মধ্যে এই বিষয়টা আরো বেশি প্রযোজ্য। হাজব্যান্ড ওয়াইফের কে ক্ষমা করবে, ওয়াইফ হাজব্যান্ডকে ক্ষমা করবে। একে অপরকে ক্ষমা করা, এই ক্ষমা করার যদি ইয়ে না থাকে, মনোমানসিকতা না থাকে, তাহলে ওই পরিবার কিন্তু আর সেখানে শান্তি থাকবে না, একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হবে। মানে একটা পরস্পর প্রতি মনোমালিন্য হলে ইয়ে হলে এটা যাতে স্থায়িত্ব না পায়, এটা যাতে দীর্ঘ সময় ধরে অব্যাহত না থাকে, বরং একটা পর্যায়ে যে মানে অবশ্যই বিষয়টা মীমাংসা করে ফেলতে হবে। ওটাকে আরো ঘাটিয়ে এমন ভাবে জটিলতায় নিয়ে না, যে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি সময়ে এটাকে সমাধান করে ফেলতে হবে, যে কোনো একজনের ক্ষেত্রে অগ্রগামী হয়ে এটাকে। এবং যখন কেউ একজন অগ্রগামী হয়, তখন আরেকজনকে সাধারণভাবেই তাকে একেবারে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নেওয়া উচিত, তাকে সেটা মেনে নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে গোঁড়ামি করা, তারপর সেটাকে মেজাজ দেখানো, ইয়ে করা, এগুলো করে সেটাকে পরিবেশটাকে নষ্ট করা, এটা কিন্তু বিরত থাকতে হবে। এটা যদি না থাকে, যে একে অপরকে ক্ষমা করার প্রবণতা, একে অপরকে মানে আমরা সবাই মানুষ, আমরা সবাই দোষ ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই না, আমরা কেউ মাসুম ইমাম না কিংবা নবী নন। আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দোষ ত্রুটির প্রকাশ পেতেই পারে। না হলে আমাদের জন্য আল্লাহ যে তওবার বিষয়টাতে কেন খুলে রেখেছেন? তওবা তো এই কারণে যে আমাদের থেকে ভুল হতেই পারে, আমাদের থেকে ত্রুটি প্রকাশ হতেই পারে, কখনো কেউ হঠাৎ রেগে যেতে পারে, হঠাৎ কেউ তার মধ্যে থেকে, বিশেষ করে কেউ যদি অসুস্থ থাকে, তার সে প্রতিনিয়ত বেশি বেশি সে রাগে। কিংবা কেউ বাইরে থেকে আসছে, একজন হাজবেন্ড, সে সারাদিন অফিসে ব্যস্ত ছিল, ইয়ে ছিল, সে বাড়িতে যখন এসছে, ওয়াইফ যদি এখনই যদি তার সব অভিযোগ গুলা এই সময় উপস্থাপন করে, তাহলে সেখানে কিন্তু একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হবে। বরং তাকে একটা সুযোগ দিয়ে রেস্ট নিয়ে তারপরে সুযোগ ইয়ে করে তারপর সমস্যাগুলো তার কাছে উপস্থাপন করা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে পরস্পরের কাজে সহযোগিতা। সহযোগিতা কি রকম? একজন হাজবেন্ড শুধুমাত্র অফিসিয়াল কাজের কারণে সে ব্যস্ত থাকে, অধিকাংশ হাজবেন্ডেরই পক্ষে সারাদিন ব্যস্ত থাকার কারণে তার পক্ষে পরিবারের সাহায্য দেওয়া, কিন্তু ছুটির দিন যেখানে তার জন্য সুযোগ আছে তার ওয়াইফকে হেল্প করার জন্য,
সেক্ষেত্রে যতটা সম্ভব তার ওয়াইফকে হেল্প করা উচিত। এক্ষেত্রে মানে ওয়াইফ যেমন একদিকে বলতে পারে না যে আমার কোনো দায়িত্ব নেই, সেই জন্য সব কাজ হাজবেন্ড করবে, এটা যেমন ইসলাম অপছন্দ, যেটা বলেন হুসনুত তাবাউল, মানে পরিবারের যে আখলাকি দৃষ্টিতে, নৈতিকতার দৃষ্টিতে যে ওয়াইফ যে রান্না বান্না করা, তারপরে সামাজিক দৃষ্টিতে যে দায়িত্বটা তার রান্না বান্না অন্যান্য কাজগুলো যে অটোমেটিকলি করে আর কি। আর ওটা বলেছি যে দায়িত্ব যেগুলো আছে আর কি, যেগুলো আবশ্যক দায়িত্ব ও ইসলামে মেয়েদের জন্য খুবই সীমিত, কিন্তু আবশ্যক দায়িত্ব নৈতিক দায়িত্বই হচ্ছে একটা পরিবারকে সুন্দর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সেই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন হাজবেন্ড তার ফ্যামিলিতে কখনো সে আর কি তার মানে গায়ের জোরে, তার পেশি শক্তির মাধ্যমে যদি সে পরিবারকে নিয়ন্ত্রণ করতে চায়, সে সবকিছু অর্ডার করে আর কি, নির্দেশ দিয়ে, এবং তার নির্দেশ মাত্রই সেটা পালন হতে হবে। ওয়াইফ হোক, বাচ্চারা হোক, এই যে এই মানসিকতা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে কম ছিল এই যে মানে আদৌ এটা ছিল না যেটা বলে ইস্তেখদাম, অপরকে নিজের সেবায় লাগানো, অপরকে নিজের মন মতো চালানো। আজকে অধিকাংশ সমস্যা কিন্তু এটা থেকে হয়। মানে বড় ভাই সে চায় যে তার ছোট ভাই, তার ছোট বোন তার কথা মতো চলুক আর কি, এমনকি সে বিয়ে করার পরও তার ইন্টারফেয়ার করে তাকে এই যে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে। এদিক থেকে অনেকটা ইন্ডিভিজুয়ালিজম এদিক থেকে সমর্থিত, মানে ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রত্যেক ব্যক্তিকে তাকে তার স্বাধীন মতো তাকে চলতে দেওয়া। যেটা বললাম হালাল হারামের সীমা অতিক্রম না করলে তখন সেখানে ইয়ে করা। আমার ভাইয়ের বাড়িতে তার ওয়াইফের আত্মীয় স্বজন আসছে, আমি এটাকে ক্ষিপ্ত হয়ে গেলাম এটাকে দেখে যে এখানে কেন আসছে, তারপরে এখানে আমার সাথে কেন এই সম্পর্ক এত শিথিল, ওর সাথে সম্পর্ক কেন এত ইয়ে। এই যে এই বিষয়গুলো যে নিজের মতো করে যখন জিনিসগুলো দেখছি না, তখনই আর কি আমার মধ্যে থেকে রিয়াকশন হচ্ছে। এটা আনাস ইবনে মালিকের সঙ্গে রাসূলের একজন সাহাবা এবং রাসূলের বাসায় সে কাজ করতেন আর কি। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে আমি দীর্ঘদিন খেদমত করেছি, রাসূলের খেদমত করেছি, কিন্তু কোনোদিন রাসূলের আমার প্রতি অসন্তুষ্টি হয়নি। এমনকি অনেকবার আমি অনেক কাজ করেছি অসন্তুষ্ট হওয়ার কাজ আর কি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মানে আমার জন্য খাবার রান্না করা হয়েছে, রাসূলের জন্য রাখা হয়েছে, আমার জন্য ছিল, আমি আমার খাবার খাওয়ার পরও রাসূলের খাবারটাও খেয়ে ফেলেছি। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাত্রে এসেছেন, আমি ভেবেছি মানে অবশ্য আগে ভেবেছি যে রাসূল বোধহয় এত রাত হয়ে আসছেন, নিশ্চয়ই অন্য কোথাও খেয়ে আসবেন, কিন্তু রাসূল না খেয়ে আসছেন। আসার পর রাসূল যখন ঘরে প্রবেশ করেছেন, প্রবেশ করে আমার কাছে খাবার চেয়েছেন, আমি বলেছি যে আমি তো আপনার খাবারটা খেয়ে ফেলেছি। রাসূল ওই অভুক্ত অবস্থায় যে শুয়ে পড়েছেন, কারণ রাসূলের যে ইস্তেখদাম, অন্যকে নিজের সেবায় নিয়োজিত করা, অন্যকে আমার মতো করে চালাতে হবে, অন্যকে আমার অসন্তুষ্টি, যে আমরা অত মহৎ হতে পারবো না, কিন্তু ওই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিকভাবে যদি আমাদের আচরণটা প্রতিক্রিয়া আমরা দেখিয়ে ফেলি, কিন্তু পরবর্তীতে সেটাকে সামলে নিতে হবে, সেটাকে সামলে নিয়ে ওটাকে নর্মালাইজ করতে হবে। প্রথমে যদি আমাদের মধ্যে রাগের মাথায় যদি এমন কোনো রিয়াকশন হয়ে যায়, পরে সেটাকে আস্তে আস্তে স্তিমিত করতে হবে। যদি আমরা এই স্তিমিত না করি, এটাকে যদি আরো লেনদেনিং করি, আরো এটাকে বাড়াই, তাহলে ওই পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। যাই হোক, আজকে এই কয়েকটা আলোচনা রাখি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা বাকিগুলো হাদিস গুলো ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন যে আল্লাহ পাক আমাদের কাছে যেভাবে একটা পরিবারের পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক দায়িত্ব পালন, পরস্পরকে ক্ষমা করা, এই বৈশিষ্ট্যগুলো যাতে আমাদের মধ্যে সবার মধ্যে ভাবে আমরা নিজেরা প্রতিপালন করতে পারি, এবং একটা সুন্দর পরিবারের মাধ্যমে, যেটা ইসলামের কাঙ্ক্ষিত পরিবার, সেরকম একটা পরিবেশ শেষ করছি।